লা তাকরাবা হাযিহি শাজারা, শুধুমাত্র তোমার প্রতি শর্ত নেই গাছটির কাছে যাবে না, গাছের ফল খাবে না। গাছের যদি ফল খাও আর গাছের নিকটে যদি যাও, এই জান্নাতে তোমার আর থাকতে হবে না। শয়তান ধোঁকা দিতে হবে। ছেলে মানুষকে তিনি বাছাই করেন নাই। মায়েদের মন আল্লাহ রাব্বুল আলামিন নরম করেছেন গাছের কাছের গ্লাসের মতো। উপর থেকে যদি ফেলে দেন ঠাস করে ভেঙে যাবে। 40 বছর ঘর সংসার করলেন, ঈদের দিন শাড়ি কিনতে একটু দেরি হলো, আর হঠাৎ করে কিন্তু বলে বসবে 40 বছর সংসার করলাম, ভবে কিছু পেলাম না। বলে কিনা 40 বছর তারই আমি ভাত কাপড় দিয়ে পুষছি, ঈদের দিন সকালবেলা একটু শাড়ি কিনতে একটু দেরি হলো, নেল পালিশ কিনতে একটু দেরি হলো, আইলাইনার মাস্কারা কিনতে একটু লেট হয়েছে, মেহেদি নিয়ে আসতে একটু লেট। 40 বছর কিচ্ছু তুমি আমারে দাও নাই, 40 বছর সব মাটি। এজন্য রাগ করলে চলবে না। মায়েদের মন একটু নরম, তাদেরকে আদর সোহাগ দিয়ে কাছে রাখতে হবে, ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। শয়তান দেখলো ছেলেদের অনেক বুদ্ধি, এর প্রখর, এদের দিয়ে কিছু হবে না, অস্ত্র বানাতে হবে নারী। মা হাওয়ার কাছে গেলেন আর বললেন, আমি কোরআনে আয়াত বলছি, একেবারে হুবহু আয়াত, এমন একটি জীবনের সন্ধান দিচ্ছি যেই জীবন অনন্তকাল জীবন, কখনো শেষ হবে না। এমন একটি গাছের কথা তোমাদেরকে আমি কি বলবো না, যেই গাছের নিকটে যাবে আর ফল খাবে, চিরকাল সেইখানে তোমরা থাকবে। বারবার শুধু কানের কাছে গিয়ে ঘ্যানর ঘ্যানর, কতদিন আর ভালো লাগে। তখন ডেকে বলে, ওগো শুনছো, অমুক কিন্তু এই কথা বলতেছে, না না গাছের কাছে যাওয়া যাবে না। একবার দুইবার, ওগো দেখছো উনি নাকি এই কথা বলেছে, একবার দেখাই যাক না কেন। বালিশে মাথা দিয়ে যদি কানের কাছে ছোট্ট করে আপনার মাথার মধ্যে পুশ করে দেয়, তাহলে বুঝবেন ওটি হচ্ছে আপনার সব থেকে বড় ক্ষতির কারণ। এই জন্য মায়েরা যারা আছেন, মেহেরবানি করে এই বিষয় আদিগুলো লক্ষ্য রাখতে হবে। সারাদিন বেচা কামড়া খেটে এসেছে, গায়ে ঘাম, মাথা টকবটে ফুটে আছে, সন্ধ্যাবেলা বাড়িতে আসলো, আসার পরে দেখে গেছে, জানো অমুক বুড়ি আমারে গালি দিয়েছে। শুরু হলো কথার ঝনঝনানি, আছে না নাই, পরিবেশ দূষিত করলো, পরিবার দূষিত করে উঠলো। এই জন্য ও মা, আপনি হচ্ছে পরিবার নামক সুন্দর গোলাপ বাগানের মালিক, আপনি পারেন একটি সুন্দর পরিবার নামক গোলাপ বাগানকে সুন্দর করতে, ঠিক কিনা? শয়তান তাকে কব্জা করে বসলো, একবার দুইবার তিনবার চার